ওই ছেলেটাই তো। ওর নাম জানি কি ছিল? ওর নাম নীরব ছিল, নীরব। নীরব ছিল না? এই ছেলে, এই ছোট ও তুমি যে সময় আইছো এই সময় তো স্কুল বন্ধ হয়ে গেছে গা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে পারলাম যে স্কুলটা বন্ধ হয়ে গেছে। আর হলো ওর বাসাটা খুঁজতেছি। এখন আমি জানি না ও তোমাকে বলছে না স্কুলের আশেপাশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেকজনের কাছে শুনছিও যে ওই দিকেই থাকে। এর জন্য আসলাম। ওইদিকে দেখে একটা শহীদ মিনার দেখা যাচ্ছে, চলো একটা ছবি তুলি আমি। চলো, এখানে একটা বাচ্চা দেখি ঘুমায় আছে। এইটা আবার কোন কে আপু? এটা কি একটা শুয়ে রয়েছে এভাবে শীতের মধ্যে? ঘুমায় আছে নাকি আবার ওই বাচ্চাটাই নাকি আবার? আল্লাহ, ওই তো ওইটা। এটা ওই যে ছেলেটা কান গেছে, ওই ছেলেটা? ওই ছেলেটাই তো। ওর নাম জানি কি ছিল? ওর নাম নীরব ছিল, নীরব। নীরব ছিল না? এই ছেলে, এই ছোট ভাই, এই তুমি কি নীরব না? ইয়াল্লাহ, এ তো নীরবই। তাহলে আপু ও এইভাবে শুয়ে রয়েছে কেন? ওর না বাড়ির বাসা এখানে? নোংরা পরিবেশে ঘুমায় আছে। তাহলে আপু ও যে খালি কতটুকুন জামা নাই সিরা এইভাবে বসে রয়েছে কেন, শুয়ে রয়েছে কেন? ওর চেহারাটা দেখাও, কি অবস্থা। এই নীরব, তুমি চিনছো আমাদেরকে? চিনছো? তাই তুমি এখানে শুয়ে রয়েছো কেন ভাইয়া? আমি এদিকে তো বোতল টুকু দিয়েছিলাম। তাহলে বোতল করে তো তুমি ঘুমাই গেছো কেন? তুমি তোমার না বাসা এখানে বলছিলে আমাদেরকে? তুমি এই শীতের মধ্যে এই কাপড় পরে রয়েছে কেন? আপু দেখো, ওই যে তুমি যে ভিডিও করছিলে না, যে পোশাক দিয়ে, এই পোশাক পরে ও ওখানো আপু। হ্যাঁ, কি অবস্থা তোমার বাসায়? তো আমি খুঁজতেছি। তাই এই যে তোমাকে স্কুলে ভর্তি করার জন্য আমরা আইছি, বুঝছো? ভর্তি করার জন্য আসছি। তুমি স্কুলে দেখি ঘুমায় আছো, তাহলে কেমন হয়? তুমি কি করতেছিলা? এটা কি? এটা এই বস্তায় কি, তোমার বস্তায় কি এগুলা? কি? এটা ইয়াল্লাহ, দেখো তাহলে আপু এগুলো কি করে? এগুলো কি করে? পাইছে মনে হয় হয়তো। কি এই তুমি এগুলো কি করবা? দিচ্ছি আমার সংসার চালাবো। সংসার চালাবা না? দেখো এইটা বাচ্চা এই দিতে তাকাও, তুমি এগুলো পিছে কি করবা? সংসার চালাবে বলে। তাহলে এটা কেমন ধরনের কথা আসলে? তাহলে ও কি খাইছে আপু? সারাদিন খাইছে? জিজ্ঞাসা করো তো। তুমি না আমরা তো খাইনি। খাওয়া দাওয়া করো নাই? তো আমি তো তাহলে নীরব, ভর্তি করাবো তোমার। এইসব তো তোমার করতে হবে না। তুমি এই যে তোমাকে আমি ভর্তি করাবো, তুমি ভর্তি হবা? জি আমি ভর্তি হবো। ভর্তি হবা? তো তোমার কি নোংরা পরিবেশে তুমি আসো? তোমার কাপড় চোপড় নাই তোমার? না আমি কাপড় চোপড় নাই। আমি তো তোমার একটু জোরে বলো। যে কাপড় চোপড় নাই। কাপড় চোপড় তাহলে এই যে শীতের মধ্যে তোমার কি কষ্ট হইতেছে না? করতে হবে। কি বলবো, আমি আসলাম আর এসে তো আমি আর এই হাল দেখে আমার খুব কষ্ট লাগতেছে। আসলে আসছিলাম তো এই উঠো, এখানে উঠো, এখানে দেখো কি অবস্থা। তা নীরব, তাই তুমি না বললা তোমাদের বাসা আছে, তুমি এই যে শহীদ মিনার দিকে বসে শুয়ে রয়েছো কেন? আমি তো সারাদিন এমনিতে। তাই যে তুমি যে গানটা বলছিলে, জানো এই গানটা অনেক ভাইরাল হয়েছে। অনেক ভাইরাল হয়েছে, তোমার কথা তো মানুষ রাখছে। তোমাকে তো অনেক সাপোর্ট করছে তোমাকে এবার। যাবো। হ্যাঁ, তোমাকে কেউ যদি নিতে চাই তুমি যাবা? তোমাকে অনেকে চাইছে, অনেকে তোমাকে নিতে চায়, কি তুমি তোমাকে তো অনেক থাকবা? সুন্দর বলছে যে অনেক সুন্দর। তুমি যাইতে চাও? যাবো। যাবা? তারপরে তোমার কেউ কোনো আত্মীয় স্বজন নাই? তোমার পরে কেউ কিছু বলবে না? না আমাকে কেউ বলবে না। দেখি আমি অবশ্যই ওর আত্মীয় স্বজন থাকলেও কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আর কেউ চাইলে অবশ্যই তাকে নিতে পারেন। কি কারণ আমি চাইতেছি যে ওকে স্কুলে ভর্তি করা। আপু তোমাকে অনেকে কমেন্ট করছে, তুমি রেখে দাও, তুমি রেখে ওকে দেখাশোনা করো, অনেকে সহযোগিতা করার জন্য এই কথা বলছে। যেহেতু এতিম বাবা মা নাই, ঠিক আছে? দেখো এই শীতের মধ্যে কত ভয়াবহ শীত, তুমি তো মনে করো বোরকা পরে আছো, তুমি তোমারই ঠান্ডা লাগে। হ্যাঁ। তাহলে এই ছেলেটা দেখো পোশাক ছিঁড়া, তারপর একটা হাফ প্যান্ট পরে আছে, যেটা এক সপ্তাহ আগে দেখছি ওখানে সেইটাই দেখলাম। হ্যাঁ, অনেক নোংরা পরিবেশে আছে। আসলে কি বলবো, দেখো নখগুলো কি অবস্থা। আসলে বাবা মা না থাকলে যা হয়, আসলে কি বলবো। আসলে দেখেন মানুষ কিভাবে কষ্টটা দেখা যায় মানুষের মাধ্যমে। আমরা তা নীরব, তুমি কিছু বলো, তুমি তোমার পরিস্থিতি একটু বলো, তুমি কেন এইভাবে এখানে শুয়ে রয়েছিলা? আমি তো বোতল টুকুতে আসছিলাম, তারপর ঘুম পেয়ে গেছিল থেকে শুয়ে পড়ছিলাম। তাই তোমার ঠান্ডা লাগে না? আমারও অবশ্যই ঠান্ডা লাগে। কিন্তু জোরে জোরে বলো, জোরে জোরে কথা বলো, তোমার কথা তো শুনতে আমার তো হবে। ঠান্ডা লাগে কিন্তু ঠিক আমার তো বাবা মা নাই। তাই? তা বাবা মা নাই, ঠিক আছে, তাই একটা জামা কিনতে পারো না? ঘুমায় আছো কেন? তাহলে আপু তুমি ওর একটু কয়টা শীতের কাপড় কিনে দাও। দেখি, আমি তো প্রিপারেশন নিয়ে আসি না, শীতের কাপড় দেখি ইনশাল্লাহ কিনে দিব। আর বিশেষ করে এই তোমার জন্য আমি তো কিছু কেনাকাটা করবো ইনশাল্লাহ। কি কারণে তোমাকে আমি বলছিলাম যে কেউ দেখবেই না, তোমাকে দেখছে। আপু ওর গান কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, সব জায়গায় কিন্তু ওর ভাইরাল হয়েছে, ওর অনেক সাপোর্ট করছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাকে দর্শক তোমাকে চাই, দেখতে চাই। তুমি কি আমার সাথে থাকবা? আমি থাকবো। থাকবা না? আচ্ছা, তাহলে তোমার কি পরিবারে কেউ আছে? দেখি ওর দাদির সাথে কথা বলবো। ওর দাদি বলে আছে, আমি ওর সাথে, হ্যাঁ, তার সাথে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ।
আর তুমি যত থাকতে চাও অবশ্যই ওকে আমি রাখবো আমার কাছে। আর খুব কষ্ট লাগলো ওকে যে আমি এই অবস্থায় আবারও দেখতে পারবো। তো অবশ্যই ওর জন্য আপু ও যে তোমাকে আগে বলছিল যে মানে টুকাই, এই কথাটা আসলেই বাস্তব? হ্যাঁ বাস্তবই তো দেখতে পারলা, তো তুমিও নিজেও তো দেখতে পারলা। আসলেই তো কেন আসছিলাম ওর ভর্তি করাতে, যে এই অবস্থা দেখবা আসলে আমি তো কল্পনাহীন। ওকে অনেক কমেন্ট করছে তুমি মাদ্রাসা বা স্কুলে পড়াশোনা পড়ানোর জন্য। হ্যাঁ আমি স্কুলের জন্যই আসছিলাম। আর ওর গানগুলি প্রচুর পরিমাণ ভালো। হ্যাঁ এই ব্যাপারে তুমি কি বলতে চাও? আসলে এই ব্যাপারে কিছু বলার নাই, এটা দর্শকই বলবে। আর অবশ্যই দেখবেন ছোট ভাইটার জন্য, ও আসলে খুব কষ্টে আছে। কেউ না জেনে বাজে মন্তব্য করবেন না। আর বিশেষ করে জেনে আমাকে অনেকজনাই ভালোই মন্তব্য করছেন। আর আমি আশা করি এইভাবেই ভালো মন্তব্যগুলোই করবেন। আর বিশেষ করে ওর জন্য সবাই দোয়া রাখবেন যে আমি ওর পাশে জানি থাকতে পারি। আর আপনারাও সবাই সাপোর্ট করবেন যে না আমি জানি ওর পাশে থাকতে পারি ইনশাল্লাহ। আপু এরকম কমেন্টও করছে অনেকে, সহযোগিতা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার করছে। ইনশাল্লাহ যদি লাগে অবশ্যই আপনাদের কাছে চেয়ে নিব ইনশাল্লাহ। তাহলে অবশ্যই ওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।